দেখো আগে থেকেই বলে দিচ্ছি, যারা মাছ বা পোস্ত পছন্দ করো না তারা এই ভিডিওটা দেখো না, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য নয়। এবার প্রশ্ন হলো, মাছ বা পোস্ত দুটোই কেউ পছন্দ করে না এরম মানুষ কি আছে? মাছ অনেকে পছন্দ করে না, যাদের আষ্টে গন্ধ লাগে, আর পোস্ত অনেকে পছন্দ করে না, কিন্তু কেন? আমি তো বুঝতেই পারি না পোস্ত কিভাবে কারোর অপছন্দের হতে পারে। দেখো ভিডিও শুরুতে আমি বলে দিয়েছিলাম যে এই ভিডিওটা দেখো না যারা পোস্ত পছন্দ করো না বা মাছ পছন্দ করো না। এবার তোমাদের মধ্যে যদি কেউ পোস্ত পছন্দ না করেও এই ভিডিওটা দেখতে এসে থাকো আর তোমাদের মাছ পছন্দ, তাহলে আমি বলবো পুরো ভিডিওটা দেখো। সবশেষে হতেও পারে যে তোমার মনে হলো পোস্ত খাই, রুই পোস্ত খাই। দেখো এতক্ষণ ধরে রান্নাটা দেখছো, নিশ্চয়ই বুঝে গেছো রান্নাটাতে কি কি লাগবে, আর আমি আশা করি বাকি ভিডিওটা দেখলে পুরোটা বুঝে যাবে। কিন্তু আমার ভয়টা তোমাকে নিয়ে নয়, আমার ভয়টা তাকে নিয়ে যে রান্নার আগ্রহটা রাখে কিন্তু রান্নাটা অতটা আয়ত্তে আনতে পারিনি। এমন নয় যে আমি খুব একটা আয়ত্তে আনতে পেরেছি। যাই হোক, আমি একটা সিরিয়ালে দেখেছিলাম যে নায়িকা চা করতে গেছে আর ভিলেন চিনির জায়গায় নুন রেখে দিয়েছে আর নায়িকা নুন চা করে ফেলেছে। প্লিজ তুমি কিন্তু সাদা সর্ষে নিয়ে এসো না পোস্তর জায়গায়, মনে থাকবে। সর্ষে আর পোস্ত দুটো আলাদা জিনিস, আর দোকান থেকে যখন কিনবে পোস্তটাকে আলাদা করে সরিয়ে রেখো, সর্ষে দিয়ে অদল বদল করে ফেলো না। সর্ষে রুই খারাপ লাগবে না, ভালোই লাগবে, কিন্তু আমি তো পোস্তর ভিডিও দেখাচ্ছি না, রুই পোস্ত, তো তুমি রুই পোস্তই করো কিন্তু, ঠিক আছে? আজকের জন্য অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তোমাদের যদি মনে হয় কমেন্টে লিখতে, প্লিজ লিখে ফেলো যে অনেক বকবক করেছি, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। এবার টপিকে ফিরে আসি, অনেক আউট অফ দ্য টপিক কথা বলে ফেলেছি। নাও মেন টপিক হচ্ছে রুই পোস্ত। কি কি লাগবে? মাছ তো লাগছেই। আমি পেটির মাছ নিয়েছি, সরি আমি গাদার মাছ নিয়েছি। দেখো আমি নাকি আয়ত্তে আনতে পেরেছি ঠিক আছে, আমি গাদার মাছ নিয়েছি, পেটির মাছ নিইনি। তোমরা যদি চাও পেটির মাছও নিতে পারো। মাছটা ভালো করে ধুয়ে নিও, অ্যাজ ইফ আমি না বললে তোমরা মাছটা ধুতে না, ঠিক আছে? আজকে যখন জ্ঞান দিচ্ছে আর একটু জ্ঞান নয় দিয়েই দিলাম। ধুয়ে নিও মাছটা। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা লাগবে, পোস্ত বাটা তো অবশ্যই লাগবে, তার সাথে লাগবে সর্ষের তেল, আর লাগবে গোটা গরম মশলা। নাও গোটা গরম মশলাতে কি কি থাকে সেটাও বলে দিই, জ্ঞান তো দিচ্ছি। লবঙ্গ, দারচিনি, এলাচ, পরিমাণটা দেখে নিই। আচ্ছা আমি ঝাল বেশি খাই তাই লঙ্কা অনেক বেশি নিয়েছি। আর নুন হলুদ তো লাগবেই, আর লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য। আমি দিই, তোমরা যদি না চাও নাও দিতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই। বাট ওই পোস্তর সাথে হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটা সুন্দর কালার আসে, তাই আমি দিই। আচ্ছা আশা করছি যে নুন হলুদ মাখিয়ে মাছটা যে ভেজেছিলাম সেটা আলাদা করে বলতে হবে না, নিশ্চয়ই নিজেরা করে নেবে, দেখেছো ভিডিওতে। নেক্সট স্টেপ থেকে বলি, 4টে মাছের জন্য কড়াইতে 3 থেকে 4 চা চামচ তেল দেবে। হালকা গরম হয়ে গেলেই দিয়ে দেবে গোটা গরম মশলা। হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলেই দিয়ে দেবে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবে পোস্ত বাটা। আর অবশ্যই পোস্ত বাটা ধোয়া জলটা দিতে ভুলবে না, কারণ ওই জলটাই ফুটবে। তার উপরে দিয়ে দেবে ভাজা মাছগুলো, একটু ঢাকা চাপা দিয়ে মাছগুলো সেদ্ধ হতে দেবে। মাখো মাখো করে নামিয়ে নাও আর গরম গরম ভাতের সাথে সার্ভ করো রুই পোস্ত। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর রান্না করে আমাকে অবশ্যই বলো কেমন হলো। আর এই বেশি জ্ঞান দেওয়ার জন্য কমেন্ট করে আমাকে বলতেও পারো যে আমি অনেক বেশি জ্ঞান দিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে, বিশ্বাস করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবে না, মনে থাকে জানো।